নমস্কার, দি রিপোর্টে স্বাগত। গতকাল সারাদিন ধরে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো বাংলা। দ্বিতীয় দফার ভোটের উত্তাপকে ছাড়িয়ে গেল সন্দেশখালী থেকে ফের বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনা। ইতিমধ্যে ধৃত শাহজাহান শেখের পাড়া সবেরিয়া মল্লিক পাড়ার ওই বাড়িটিতে নাকি এই অস্ত্র ভান্ডার লুকিয়ে রেখে গিয়েছিলেন শাহজাহানের ভাই আলমগীর নিজেই। আর এদিন সেই বাড়িতে তল্লাশি শুরুর পরে সিবিআই ডেকে পাঠান এনএসজিকেও। পরে সিবিআই সূত্রে জানা গিয়েছে তল্লাশিতে মিলেছে 7টি বোমা, 3টি বিদেশি অত্যাধুনিক রিভলভার, একটি দেশীয় রিভলভার, কোল্ড সংস্থার তৈরি পুলিশের ব্যবহার্য একটি রিভলভার, একটি দেশি বন্দুক, 9mm এর 120টি বুলেট, 45 ক্যালিবারের 50টি কার্তুজ, .380 এর 50টি কার্তুজ এবং .32 এর 8টি কার্তুজ। এই বিপুল পরিমাণ অস্ত্র পুলিশের চোখ এড়িয়ে এলাকার মধ্যে কিভাবে জমা হলো সেই প্রশ্ন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি পুলিশের রিভলভার পাওয়া গেছে এমনটাও জানিয়েছে সিবিআই। আর সে ঘটনায় রাজ্য পুলিশকে কার্যতই অপদার্থ বললেন দমদম লোকসভার তৃণমূল প্রার্থী সৌগত রায়। বিজেপির অবস্থা, ওদের কর্মী নেই, ওদের কিছু ভোট হয়তো আছে, কর্মী নেই। দাদা, কালকে এনএসসি নামলো বসিরহাটে, সন্দেশখালীতে, কি কারণটা, বিষয়টা কি বলবো? বলতে পারবো। এনএসজি, সিবিআই, এনআইএ সবাইকে নামিয়ে ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা করছি। পুলিশের সার্ভিস রিভলভার পাওয়া গেছে, সেটা পুলিশই করতে পারবে। পুলিশের কোথায় ফ্রিকোয়েন্সি আছে যে এখানে এরকম বারুদ আগেই বার করা উচিত ছিল। তাদের পুলিশ কেন না না বেআইনি অস্ত্র রাখলে সেটা ধরা তো পুলিশের। পুলিশের কোথায় ফ্রিকোয়েন্সি আছে? নেগলিজেন্সি আমি বলতে পারবো না, অপদার্থ পুলিশের। অন্যদিকে এই একই প্রশ্নে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক অবশ্য দাঁড়ালেন পুলিশের পাশেই। তিনি বলেন, সিবিআই নয়, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের ভূমিকা নিরপেক্ষ ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল। না দেখুন, শেখ শাহজাহানের সাথে দলের এখন তো কোনো সম্পর্ক নেই, দল বহিষ্কার করে দিন। অতএব আইনের পথে চলবে, এখানে তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা নেই। রাজ্য পুলিশই তো শাহজাহানকে অ্যারেস্ট করেছিল, সিবিআই ইডি তো শাহজাহানকে অ্যারেস্ট করতে পারেনি, রাজ্য পুলিশই করেছিল। অতএব ক্রেডিটটা রাজ্য পুলিশের। না না, এই তো আইনের মতো ব্যবস্থা নেই। যে আমাদের দলের সাথে যার কোনো সম্পর্ক নেই তার সাথে কেন, তার সম্পর্কে কেন কথা উত্তর দেবো আমরা? না না, পুলিশই তো শাহজাহানকে অ্যারেস্ট করেছে। পুলিশ যদি শাহজাহানকে অ্যারেস্ট না করতো তাহলে এইসব উদ্ধার হতো? ক্রেডিটটা তো পুলিশের। না না, কুণালদা যেটা বলেছে লোকাল পুলিশের নিষ্ক্রিয়তা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি যখন খবর শিরোনামে এসছে মমতা ব্যানার্জির তৎপরতায় তো শাহজাহান গ্রেপ্তার হয়েছে। আর কুণালদা যেটা বলেছে লোকাল পুলিশের নিষ্ক্রিয়তা। না, ওটা তো তিনি তো আর ভগবান কিংবা আল্লাহ নন যে তিনি সব জেনে যাবে। যখন ধরা পড়েছে তারপরে রাজ্য পুলিশের হাতে থাকলেও বেরোতো, কারণ তদন্ত করেই তো বেরোয়। যতক্ষণ পর্যন্ত না ইন্টারোগেশন না করবে কি করে বেরোবে? না না, অ্যারেস্ট হওয়ার পরেই তো ধরা পড়েছে, তখনই তো সব জানতে হবে। শেখ শাহজাহান বা সন্দেশখালীর ঘটনা বলি যে ভোটের আগে রাজ্যের শাসক দলকে যথেষ্টই বিড়ম্বনায় ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার এই ঘটনার কোনো প্রভাব আদৌ পড়ে কিনা ইভিএম এ। শান্তনু বিশ্বাস এবং সুফল মজুমদার, দ্য রিপোর্ট, কলকাতা। এই খবরটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন এবং পরবর্তী বিভিন্ন আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।